হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আজকে একটি কবিতা আবৃত্তি করব। কবিতাটি আ লিখেছি আমি, ইংরেজি কবিতা। আর কবিতাটির নাম হলো 'ইউ আর সো হোয়াট ইউ আর নট'। তো শুরু করা যাক কবিতাটি এবং এর বিষয়বস্তু নিয়ে আলোচনা হবে। Eyes can see days, I can see nights. Can it see things in darkness? Why needs it light? Rather arises questions. Either all eyes are blind. What role of eyes are but have clear views of sight? Eyes, are you feeble beyond help of light of mind? Closing the lids, nothing can be found. Seen and sought, doubts and questions arise in mind. Are you so what I thought? Or I thought you were actually so what you are not. Ain't I at the right way to you I can gaze? Give me light as much as I can see your viewless existence. Every human souls have some wanting eyes. None can be triumphant from the grief of secret sorrows. Human hearts agonize and lament for the right way. Rivers hug the ocean and tail meets the highway. Human hearts know fear and tear. Ways are endless that meets biggest one. Wandering here and there, today or that day. তো ভিউয়ার্স, এই ছিল কবিতা, ইংরেজি কবিতা। আর এই কবিতার বিষয়বস্তুটি আমি একটু পরিষ্কার করে দিচ্ছি আপনাদের সামনে। সেটা হচ্ছে আহ, এই কবিতার বিষয়বস্তু হচ্ছে একটি আধ্যাত্মবাদ, এবং যেটি আমরা অনুভব করতে পারি সবসময়, কিন্তু স্পর্শ করতে পারি না, এবং হচ্ছে দেখতে পারি না। আউট অফ সাইটে থাকে সবসময়, দৃশ্যপটের বাইরে থাকে। তো এটা হচ্ছে এমন একটা চেতনা, এমন একটা হচ্ছে অনুভূতি, যে অনুভূতিটা নিয়েই হচ্ছে এই কবিতার মূল বিষয়বস্তু। এবং আহ, আমাদের কাছে মনে হয় যে তুমি তাই, আসলে তুমি তো তাই নও, আর তাই নও যেটা, সেটাই তুমি। তো ভিউয়ার্স, শুরু করা যাক। Eyes can see days, eyes can see nights. Can it see things in darkness? Why needs it light? আমাদের চোখ দিন দেখে, রাত দেখে, এবং আমাদের চোখ কি রাতের অন্ধকারেও কোনো কিছু দেখতে পারে? যদি না পারে, তাহলে কেন পারে না? তাহলে চোখের অবদান বেশি নাকি আলোর অবদান বেশি? যদি আলোই হয়ে থাকে চোখে দেখার মূল সোপান, তাহলে চোখের কি ভূমিকা রয়েছে? সেটা একটা কোশ্চেন করা হয়েছে এখানে। রাদার আই রাইজেস কোশ্চেন্স, একটা প্রশ্ন থেকে যায় যে আহ, চোখ কি তাহলে অন্ধ? চোখ অন্ধ নয়, চোখ দেখতে পারে আলোর মধ্য দিয়ে। হোয়াট রোল অফ আইজ আর বাট হ্যাভ ক্লিয়ার ভিউজ অফ সাইট। চোখের যে ভূমিকা সেটা হচ্ছে কোনো কিছুকে দেখিয়ে দেওয়া। আর এখানে এই জন্য বলা হয়েছে, আর ইউ ফেইবল বিয়ন্ড হেল্প অফ লাইট অফ মাইন্ড। মনের যে আলো রয়েছে, সেই আলো ব্যতীত চোখ তুমি কি
তাহলে ব্যর্থ কোনো কিছু দেখতে। ক্লোজিং দ্য লিডস নাথিং ক্যান বি ফাউন্ড, সিন অ্যান্ড সট। চোখ দুটো বন্ধ করলেই কোনো কিছু হাতের কাছে আর পাওয়া যায় না, আর দেখা যায় না, খুঁজে পাওয়া যায় না। তখন অন্ধ হয়ে মনের মধ্যে কোশ্চেন আসে, সন্দেহ আসে, সেটা হচ্ছে আহ, আমার কাছের যে বস্তুটি ছিল সেটা কি আসলে আহ, তুমি, যাকে আমি খুঁজতেছি? আমি যেটাকে মনে করেছিলাম সেটাই কি তুমি? যদি তুমি হও আমি কিভাবে দেখবো? আমার চোখে তো আলো নেই। পরের লাইন, অর আই থট ইউ আর অ্যাকচুয়ালি সো হোয়াট ইউ আর নট। আমি যেটা ভেবেছিলাম যে তুমি প্রকৃতপক্ষে সেটি, আর সেটিই তুমি, যেটি আসলে তুমি নয়, তুমি নও। এইন্ট আই অ্যাট দ্য রাইট ওয়ে? তাহলে কি আমি সঠিক পথে নেই? অ্যান্ড আমি কি কোনো কিছু আন্দাজ করতে পারি না? ঠিক আছে, আমি পারি না, তাহলে আমাকে যাতে পারি সেই জন্য আমাকে ততটুকু আলো দাও। গিভ মি লাইট অ্যাজ মাচ অ্যাজ আই ক্যান সি ভিলেজ এক্সিস্টেন্স। অন্ধ হয়ে যে অস্তিত্বটা আমি আপনার দেখতে পারবো, আমি আহ, তোমার সৃষ্টির যে অস্তিত্বটা আমি দেখতে পারবো অন্ধ হয়ে, সেটা দেখার জন্য যতটুকু আলো দরকার সে আলোটুকু আমাকে দাও। এভরি হিউম্যান সোলস হ্যাভ সাম ওয়ান্টিং আউস। প্রত্যেকটি মানব হৃদয়ে এক ধরনের ব্যথা কাজ করে। সেটা হচ্ছে না পাওয়া, না দেখা, না বোঝা, যে একটা অভাব, সেই অভাবের ব্যথা কাজ করে। কেউই জয়ী হতে পারে না এই ব্যথা থেকে পরিত্রাণ পেয়ে। সেটা এমন একটা ব্যথা, সেটা হচ্ছে সিক্রেট সরোস, যেটা আহ, একটা গোপনীয় এবং অজানা, অজ্ঞেয় দুঃখ মানুষের মধ্যে, মানুষের হৃদয়ে বসবাস করে সারা জীবন, সারাটি ক্ষণ। হিউম্যান হার্টস অ্যাগনাইজ অ্যান্ড ল্যামেন্টস ফর দ্য রাইট ওয়ে। মানব হৃদয় তখন দুঃখে ভারাক্রান্ত হয়ে যায় এবং বিলাপ করে যে কোনটি আমার পথ? তাহলে কি আমি রাইট, সঠিক পথে এখনো আসিনি? Rivers hug the ocean and trails meets the highway. নদী যেমন সবসময় সাগরের দিকে ধাবিত হয় এবং ছোট ছোট পথ মিলে একটি রাজপথ, আহ, পথগুলো রাজপথের সাথে মিলিত হয়, ঠিক সেরকম আমরা যে পথেই থাকি আমাদের মূল পথ একটাই, সেটা হচ্ছে রাজপথ। আর সেটাই হচ্ছে সৃষ্টিকতার সৃষ্টির পথ। সেই পথে আমাদের সবাইকে একদিন যেতে হবে, আমরা যে পথেই থাকি না কেন। সেটাই বলা হয়েছে হিউম্যান হার্টস, মানব হৃদয়। তোমরা কোনো দুঃখ করো না, ভয় পেও না, তোমরা অশ্রু ঝরিও না। নো ফিয়ার আর নো টিয়ার, ওয়েজ আর এন্ডলেস। পথ এর কখনো শেষ নেই, পথের শেষ নেই। সেই পথ একটা বড় পথ, একটা বড় রাস্তা, একটা বড়, এখানে পথ দিয়ে বোঝানো হয়েছে যে নৈকট্য, ঈশ্বর বা সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার যে নৈকট্যের রাস্তাটি, তাকে সান্নিধ্যে পাওয়ার যে রাস্তাটি, সেই রাস্তাতে কি আমরা সবাই আছি? তো যদি থাকি আমরা ছোট পথে থাকতে পারি, অনেকেই বড় পথে থাকতে পারি, বাট আমরা সবাই অন দ্য ওয়েতে আছি। মিলিত হব একটি রাজপথে। এবং যখন আমাদের মধ্যে সেই ডাউটস, সন্দেহ, সেই দ্বিধা দ্বন্দ্ব, সেই আহ, অজানা প্রশ্ন, অজানা আহ, অভিব্যক্তি, অনুভূতি, সেটার অবসান যেদিন ঘটবে, সেই দিন রাজপথে মিলিত হব সবাই একত্রে। এবং লাস্টের বাক্যে কবি মানে উত্তরটা দিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে that meets biggest one wandering here and there today or that day। আজ অথবা সেই দিন, অর্থাৎ
জীবনের শেষ পর্যায়ের একটি দিন, অথবা মৃত্যুর পরবর্তী যে সময়, পরলৌকিক বা অনন্তকালের যে জীবন, সেই দিনে গিয়েও সবাই আমরা রাজপথে একত্রিত হতে পারবো এবং মনের মধ্যে ঈমান বিশ্বাস রেখে সবাই ঈশ্বর বা আল্লাহ তাআলা সৃষ্টিকর্তার সান্নিধ্য লাভ করতে পারবো। সেটা আহ, ভুল ত্রুটি পাপ আহ, মোচনের পরে, পরিত্রাণ প্রায়শ্চিত্তের পরেই সবাই সেখানে একত্রিত হয়ে আমরা সৃষ্টিকর্তার নৈকট্য লাভ করতে পারবো, টুডে অর দ্যাট ডে। তো ভিউয়ার্স, এই ছিল এই একটি খুবই মিস্টেরিয়াস বা খুবই সাইকোলজিক্যাল একটা পয়েম, এবং আমি চেষ্টা করেছি আপনাদের এটা বিষয়বস্তু বুঝিয়ে দেওয়ার জন্য। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আর পরবর্তী কবিতাগুলো লেখার জন্য এবং আপনাদের সাথে শেয়ার করার জন্য আমাকে অনুপ্রেরণা দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।